এই সেই জায়গা যেখানে গত 29শে জুলাই রাতে খুন হন প্রযোজক অসীম কান্তি পাল। কিভাবে খুন, খুনের পর কি করেছিল খুনি, কিভাবে চেষ্টা করেছিল প্রমাণ লোপাটের, এই সব প্রশ্নের উত্তর পেতে দ্রুত অসীম সরকারকে নিয়ে মঙ্গলবার ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। পুলিশ জানতে পেরেছে, ভালো কাজ পাইয়ে দেওয়ার নাম করে অসীম কান্তি পালকে বনগা রানাঘাট শাখার সাতবেড়িয়া হল্ট স্টেশনে ডেকে নিয়ে গিয়েছিলেন অসীম সরকারি। পুলিশের দাবি, দ্রুত যুবক জানিয়েছেন, ট্রেন থেকে নামার পর ক্যামেরার ব্যাগ নিজের কাছে রেখে স্ট্যান্ডে তাকে ধরতে দেন অসীম কান্তি পাল। তারপর স্টেশন থেকে বেশ কিছুটা দূরে এই আলপথ ধরে এগিয়ে যান দুজন। কিছু দূর যাওয়ার পর ক্যামেরার ব্যাগটি নিজের কাছে নেন দ্রুত যুবক, স্ট্যান্ডটি দেন দ্রুত প্রযোজকের হাতে। তারপর তারা এগিয়ে যান আলপথ ধরে। পুলিশের দাবি, এই পাটক্ষেতের কাছে এসে অসীম কান্তি পালকে পিছন থেকে ছুরি মারেন দ্রুত যুবক। পড়ে গেলে এলোপাথারি কুপিয়ে খুন করা হয়। খুনের পর পালানোর সময় প্রমাণ লোপাটের জন্য অসীম কান্তি পাল ও তার নিজের মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দেন অভিযুক্ত। পুলিশ জানতে পেরেছে, খুনের পর স্টেশনে নিজের জামা বদলে ফেলেন অসীম সরকার। কখনো আলপথ, কখনো রেল লাইন ধরে 6 কিলোমিটার হেঁটে রাতেই পৌঁছন বনগা স্টেশনে। ভোরের প্রথম বনগা লোকাল ধরে হাবড়া পৌঁছে গা ঢাকা দেন। পুলিশের দাবি, জেরায় দ্রুত অসীম সরকার জানিয়েছেন, মৃত প্রযোজক তাকে দিয়ে 800 টাকার বিনিময়ে অশ্লীল ভিডিও শুট করাতেন। তদন্তকারীরা জানিয়েছেন, ধৃতের এই দাবি খতিয়ে দেখা হচ্ছে তাঁর ফেসবুক প্রোফাইলও। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।